দর্শক, এই মুহূর্তের জরুরি বার্তা হচ্ছে, দেখেন ঘন্টায় ঘন্টায় পরিস্থিতির রদবদল হয়, কিন্তু কখনকার অ্যাকশনটা যে কাজে লাগে বা কী হয় সেটা বলা বাহুল্য। বর্তমান পরিস্থিতি হচ্ছে এরকম, যে কোনো মুহূর্তে প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারে, নতবা যে কোনো মুহূর্তে আরেকটা অভ্যুত্থানও হয়ে যেতে পারে। পরিস্থিতি এতটা থমথমে বর্তমানে। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে ইন্ডিয়ার দুইটা প্রোডাক্ট বাংলাদেশে আছে। এই দুইটা প্রোডাক্টের মধ্যে দুইটা প্রোডাক্ট একই সাথে সরানো সম্ভব নয়। একটা প্রোডাক্ট সরাইতে হবে। একটা প্রোডাক্ট হয়েছে কি সেনাপ্রধান, আর একটা প্রোডাক্ট হয়েছে শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি। ঠিক আছে, এই যে কোনো সময় সেনাবাহিনী ক্ষমতা নেক বা একটা দুর্ঘটনা ঘটাক, আপনার এই চুপ্পুর সিগনেচার লাগবো, সই লাগবো। এই জন্য চুপ্পু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা ডেঞ্জারাস বিষয় এখন, প্লাস সেনাবাহিনী। এই অবস্থার মধ্যে অবশ্যই আমরা বিতর্কতভাবে যে নিউজ আসছে, খুব অল্প সময়ের মধ্যে চুপ্পুর জয় বাংলা হয়ে দেব। চুপ্পুকে পদত্যাগ জোর করে করাইতে হবে, বাধ্যতামূলক চুপ্পুকে পদত্যাগ করাইতে হবে। আপনারা আশায় থাকেন এবং আপনারা দোয়াও করেন যে চুপ্পুকে যেন জয় বাংলা করা যায়। চুপ্পুকে জয় বাংলা করা গেলে অন্তত পরিস্থিতি খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে। আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কীভাবে এই ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে জ্ঞানজাম করতেছে এবং মারামারি কাটাকাটি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে। তার মানে সারা বিশ্ব থেকে যখন বলে যে ডক্টর ইউনূস ব্যর্থ, শুধুমাত্র ডক্টর ইউনূসকে ব্যর্থ করার জন্য এই সমস্ত পরিকল্পনাগুলো চলছে। আর একবার যদি ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে পারে বা করা যায় বা প্রমাণ করতে পারে, নতুবা ঘোষণা দিতে পারে, তাইলে একটা বাংলাদেশে আবার দুর্ঘটনা শুরু হয়ে যাবে। আর একবার দুর্ঘটনা শুরু হয়ে গেলে, দুর্ঘটনা তো জানেন একটা জিনিস ফাইনালে না যাওয়া পর্যন্ত আর থামে না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া রাখেন। চুপ্পুরে খুব অল্প সময় জয় বাংলা করার চেষ্টা চলতেছে এবং কি ইনশাল্লাহ চুপ্পু জয় বাংলা হয়ে যাবে। কারণ চুপ্পুকে পদত্যাগ করালে বাংলাদেশে ইনশাল্লাহ আশা করি আর কোনো ঝামেলা হবে বলে আমরা মনে করি না।